পাগুলা ঠিক করে দে, আর পা মুছে দিব ধুলা লাগিয়া। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো সেটা বলো আগে। আশা করছি ভালোই আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো অনু হচ্ছে সকাল সকাল স্কুলে চলে গেল ওর মামার সাথে। আর অনেক কয়েকদিন পরেই হচ্ছে স্কুলে গেল অনু। আজকে সোমবার, টানা এক সপ্তাহ অনু হচ্ছে স্কুলে যায়নি। ওর মামার টিউশনে পরীক্ষা ছিল, সেই জন্য ওকে নিয়ে যেতে পারিনি। তো সেই জন্য অনেকদিন পরেই স্কুলে গেল। আমি বললাম যে স্কুলে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে যেন বলে আমাদের একটু প্রবলেম হয়েছিল, সেই জন্য যায়নি। তো বাসি কাজ যা ছিল কিছুটা করা হয়েছে, আর কিছুটা কাজ এখনো বাকি আছে। তো চলো কাজগুলো করে নিই আগে ঝটপট। এখন তনু এখনো ঘুম থেকে ওঠেনি, এখনো ঘুমিয়েই আছে। তো চলো আগে কাজগুলো করে নিই, তারপর তোমাদের সামনে ফিরে আসি। তো দেখো এখানে তনু ঘুম থেকে উঠে গেছে, আর আমি হচ্ছে তনুকে এখন তেল মালিশ করে দিচ্ছি। তেল মালিশ করাবো না, এখন শুধু মুখটা মুছে দিয়েছি, আর একটু কাজল দিয়ে দিচ্ছি, আর পাউডার দিয়ে দিচ্ছি। তেল মালিশটা পরে করব দুপুরবেলা। তো দেখো আমার মাটাকে কত সুন্দর লাগছে। তো তোমাদের সাথে কাজগুলো শেয়ার করতে চাইলাম, কিন্তু সেটা তো আর করতে পারলাম না। অনুর বাবা ফোন করেছিল, তো ওর সাথেই কথা বলছিলাম এতক্ষণ। আর তারপরে ঘরে আসলাম আলু নিতে, তখন দেখি তনু ঘুম থেকে উঠে গেছে। তো কি আর করা যাবে, তনুকে এখন মুছে টুছিয়ে একটু দিলাম, আর এখন রান্নাঘরে যাব। আর রান্না আজকে ভাত তো রান্না করব না, কি রান্না করব সেটা দেখতে থাকো, তাহলে অবশ্যই দেখতে পাবে। তোমাদের সাথে তো অবশ্যই সেটা শেয়ার করব। আর অনুদেরও স্কুল থেকে আসার সময় হয়ে গেল। ওদের হচ্ছে 6:30 থেকে 8টা পর্যন্ত স্কুল। এখন তো 7:30 বেজেই গেছে, ও স্কুল থেকে আসার সময় হয়ে গেল। তো দেখি রান্নাটা বসিয়ে দেবো তাড়াতাড়ি, এসে তো আবার খিদে পেয়ে যাবে। তো তোমরা তো দেখলে আজকের ওয়েদারটা কেমন, একদম চারিদিকে থমথমে আর অন্ধকার হয়ে আছে। তো দেখো এখানে এখন আমি আটা মাখবো। আজকে সকালবেলা অন্যরকম জলখাবার বানাবো, তাই জন্যে এখানে আটা আমি মেখে নিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো, তাহলে দেখতে পাবে যে আমি কি বানাবো। তো এখানে আমি আটার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি, আর তারপর দিয়ে দেবো হচ্ছে লবণ, আর তারপর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আর দেখো কত পরিমাণে হাওয়া হচ্ছে, পর্দাটা দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো দেখো এখানে আমার হচ্ছে আটা মাখা হয়ে গেল, আর এরকম করে মেখে নিয়েছি। আর এই কড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমি আজকে সকালেই কুড়িয়ে নিয়ে এসেছি। তো দেখো এখানে আমি এরকম রুটি বানিয়ে নিচ্ছি, আর এটাকে হচ্ছে আমরা গোলা রুটি বলি। তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানাবে। তো এই রুটিটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর চিনি দিয়ে ভালো লাগে। আর কেউ কেউ আবার পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা এসব দিয়ে খায়, এসব দিয়ে অনুর বাবা খেতে পছন্দ করে। তো খাওয়া দাওয়া করা আমাদের হয়ে গেছে সকালের। আর একটু পান্তা ছিল, তো পান্তাগুলো পরে খাবো। তারপরে হচ্ছে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আমাদের এখানে পুজো আছে, মেলা আছে। তো সবারই বাড়ি আত্মীয় স্বজন আসবে, আমাদের বাড়িও হয়তো আসবে। তো বাড়িঘরে একটু না ঝাড়ামোছা করলে হয় বলো তো? তো সেই জন্য একটু ঝাড়ামোছা করে নিচ্ছি। আর অনুর বাবা নেই, একদমই মন চাচ্ছে না, তবুও একটু করে নিচ্ছি। এটা তো করতে হয় আমাদের হিন্দু মানুষের, তাই না? আর ঘরগুলো তো আমি ঝেড়েছি এর আগে, তো সেই জন্য ওগুলো আর ঝাড়বো না, তবে হালকা পাতলা একটু ঝেড়ে দেবো। আর রান্নাঘরটা যেহেতু খোলামেলা, তো সেই জন্য খুবই ধুলো পড়ে, সেই জন্যই এটা আমি মুছে দিচ্ছি। আর এই যে দেখো থাল বাসনগুলো বাইরে যে র্যাকটা ছিল সেটার মধ্যে রাখা ছিল, কিন্তু ওখানে এত ধুলো পড়ছে। আর হচ্ছে চালের জলটা বৃষ্টির সময় সব ওখানে পড়ে, সেই জন্য এখানে এনে এভাবে সাজিয়ে রাখলাম। তো দেখো আমার গোছানো কিন্তু হয়ে গেছে, আর সব কিছুই মুছে গুছিয়ে নিয়েছি। তো সবটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো দেখো এই যে হাতাগুলো এখানে রেখেছি, তো আর হচ্ছে বাসনগুলো এখানে রেখেছি। তো কেমন হয়েছে অবশ্যই বলবে তোমরা। রান্নাঘরের কাজ শেষ করে আমি একটু ঘরগুলোও ঝেড়ে নিয়েছি, আর বারান্দাটাও ঝেড়েছি।
আর তারপরে তো রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রাখলাম, সেটা তো তোমাদেরকে দেখিয়েছি। আর ঘরের ভেতরকার এই যে শোকেস, তারপর ড্রেসিং টেবিল যা ছিল সমস্ত কিছুই ঝেড়েছি। তো ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আজকে আকাশটা একদম মেঘলা, আর সেই জন্য তো ঘরের ভিতরে কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকার, আর লাইনও নেই, তো সেই জন্য অন্ধকার। আর হাওয়া হচ্ছে, সেই প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে আজকে, একদম মানে শান্তি লাগছে, আরাম লাগছে। কিন্তু বৃষ্টি আমার একটুকু ভালো লাগে না, তো বৃষ্টি হচ্ছে না, তাই আপাতত অল্প হালকা করে একটু ছিটা ছিটা হচ্ছে। এই যে অনু, এখন আমরা অনু আর আমি স্নান করব, আর তনু এখন ঘুমালো একটু, তো চলো স্নান করি। এখানে আমি অনুকে স্নান করিয়ে দিয়েছি, আর তারপরে আমিও স্নান করে তারপরে অনু বলল যে অনু খিচুড়ি খাবে, সেন্টার থেকে আজকে খিচুড়ি দিয়েছে, সেটা ভাই নিয়ে এসেছে। তো এখানে আমি অনুকে এখন খিচুড়ি খাইয়ে দিচ্ছি। আর ও দেখো রাগ করছিল, কারণ ও ডিম দিয়ে খিচুড়ি খেতে যাচ্ছিল, কিন্তু আজকে ডিম কাঁচা দিয়েছে, সেদ্ধ দেয়নি। তো সেই জন্য ওকে বলছিলাম যে পরে দিব, তো কি আর করা যাবে, রাগ করছিল খুব। তো দেখো এখানে আমি হচ্ছে যে ম্যাগি বানাচ্ছি, অনু ম্যাগি খাওয়ার জন্য জেদ করছিল, তো আমি এখানে ডিম দিয়ে ম্যাগি বানাচ্ছি। আর আমাকে না ম্যাগি এভাবেই ভালো লাগে, এরকম ঝোল ঝোল খেতে ভালো লাগে না অতটা। আর এই যে কয়টা পাঁপড়ও ভেজে নিয়েছি। তো এখন দুপুরবেলা বৃষ্টি পড়ছে হালকা হালকা, এই দেখো আবহাওয়াটা একদম ঠান্ডা, তো বসে বসে খাবো। আর এই যে অন্য বসে আছে। তো এই পর্যন্ত তো সব কিছু ঠিকই ছিল, ম্যাগি করে অনুকে খাইয়েছিলাম, আর তারপরে তনু ঘুম থেকে উঠেছিল। তো তনুকে ঘুম থেকে মানে তনু ঘুম থেকে উঠে তারপর ওকে না আমি একটু মুছিয়ে দিয়েছিলাম। আজকে যেহেতু হচ্ছে ওয়েদারটা ঠান্ডা করছে, হাওয়া করছে, তো সেই জন্য আর আজকে স্নান করিয়ে দেয়নি। তো ওকে একটু মুছিয়ে দিয়ে তেল টেল মালিশ করে দিয়েছিলাম। আর ওর একটা না প্রবলেম আছে, শ্বাসকষ্টের প্রবলেম। যখন ছোট ছিল তখন তখন থেকেই প্রবলেমটা, মানে যখন জন্ম হয়েছে তখন থেকেই এই প্রবলেমটা ওর আছে। আর ওর হচ্ছে যখন আরেকটু ছোট ছিল, মানে 1 মাস 2 মাসের, তখন ওকে দুধ খাওয়ালেই কিন্তু ওর গলায় বেঁধে যেত, আর মানে তাড়াতাড়ি ওর দম আসতো না। তো এই সমস্যাটা এখন একটু ঠিক আছে, এখন আর ওই সমস্যাটা হয় না। কিন্তু আজকে আজকে ওকে আমি হচ্ছে মুছে দিয়ে তারপর তেল মালিশ করার পর ওকে হচ্ছে আমি ওষুধ খাওয়াচ্ছিলাম। ওকে ওষুধ খাওয়াতে হয় প্রত্যেকটা দিন, তো ওকে আমি ওষুধ খাওয়াচ্ছিলাম। তো তারপরে না ওর হচ্ছে গলায় বেঁধে যায়। তো আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো বেশি বাঁধেনি, এখনই কমে যাবে। তো তারপরে ওকে মানে একটু মাথার মধ্যে বাড়ি দিয়ে তারপর শার্ট শার্ট করে ওকে একটু মানে করেছিলাম, ভেবেছিলাম কমে যাবে সেই জন্য। তো তারপরে হচ্ছে ও হচ্ছে না কেমন যেন করছিল। আর তারপরে তখন ওকে আমি হচ্ছে যখন খাওয়াতে নিই তখন দেখি ও হচ্ছে দম নিচ্ছিল না। তারপরে ও হচ্ছে বমি করতে আরম্ভ করলো, বমি করতে করতে মানে অনেকটাই বমি করেছিল। আর তারপরে ওকে আমি বুকের মধ্যে এখানে এইভাবে নিয়ে তখন ওকে পিঠের মধ্যে জোরে জোরে চাপ দিই, মানে চাপড়ে দিই। তো ওরকম করে করে তারপরে হচ্ছে ওর বমিটা একটু বন্ধ হয়েছিল, কিন্তু মুখ দিয়ে একদম জল বেরিয়ে গিয়েছিল। তারপরে ও কেমন যেন করছিল, মানে দমটা ওর আসছিল না। তো তারপরে খুব ভয় পেয়ে গেছিলাম, একদম কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম। আর তারপরে একটা ওইদিকে বৌদিরা সবাই ছিল, তো ওর কাছে দৌড়ে নিয়ে গিয়েছিলাম। তার মধ্যে একটা বৌদি হচ্ছে ওর নার্সের ট্রেনিং দেওয়া ছিল, তো ওকে সেই জন্য ওর কাছেই নিয়ে গিয়েছিলাম। তো ওই বৌদিটা তখন ওকে ধরে, তখনও ওর দম আসেনি, মানে 10 মিনিটের মতো হবে ও মানে শ্বাস নিতে পারছিল না ঠিকঠাক মতো, মানে ওর খুব কষ্ট হচ্ছিল। ও একটু ফর্সা, মানে ওই টাইমে ও কালো হয়ে গেছিল একদম। তো তখন বৌদিটার কাছে নিয়ে গিয়ে বৌদিটা একটু পিঠের মধ্যে মালিশ টালিশ করে দিল, তারপরেই ও দমটা আসলো। তো যাক, ভগবানের আশীর্বাদে ও এখন ভালো আছে। তো আমার একটা ভুলের জন্য আজকে কত বড় ক্ষতিটা হতে যাচ্ছিল। মানে ওকে আমি না ওষুধটা যে খাইয়েছিলাম সেটা হচ্ছে মানে ও শুয়েছিল, শুয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম। তো সেই জন্যই হয়তো এই প্রবলেমটা আবার হয়ে গেছিল। তো যাক, এখনও ভালো আছে, এখনও সুস্থ আছে। খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। আর অনুর বাবা থাকলে তো দেখে কান্নাই করে ফেলতো, তারপর ওকে ফোন করে আমি সবটা জানিয়েছি। তো দেখো এই যে ঘুমাচ্ছে ও এখন, এই যে ও কেবলই একটু ঘুমালো। তো সেই জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি, মনটা ভীষণই খারাপ দুপুর থেকে।
তো চলো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা ভগবানের কাছে প্রার্থনা করবে আমার মেয়ের এই সমস্যাটা যেন চলে যায়। ও ছোট থেকে মানে জন্মের পর থেকেই ও হচ্ছে আইসিইউতে ভর্তি ছিল এই প্রবলেমটার জন্য। তো তোমরা একটু ভগবানের কাছে প্রার্থনা করবে যেন আমার মেয়েটা মানে আমার মেয়ে দুটা যেন ভালো থাকে, সবাই যেন ভালো থাকে, দুজনেই যেন ওরা ভালো থাকে। তো চলো আজকের মতো।